ভুল করে যদি কখনো আপনার বিকাশ অ্যাকাউন্টে অন্য কোনো নাম্বারে টাকাটা চলে যায়, আপনি কি করবেন? সেই ব্যক্তিটাকে ফোন না দিয়ে আপনি সরাসরি চলে আসবেন আপনার বিকাশ অ্যাপসে। বিকাশ অ্যাপসে আসার পর আপনি যদি সেন্ড মানি করে থাকেন, এখান থেকে সেন্ড মানি অপশনের উপরে ক্লিক করবেন। তারপর এখানে পেয়ে যাবেন আপনি নন বিকাশ। আপনি যেই নাম্বারে টাকাটি চলে গেছে, সেই নাম্বারে যদি বিকাশ না থাকে, আপনি টাকাটি পুনরায় ফেরত আনতে পারবেন। আপনি কি করবেন? এখান থেকে ক্যানসেল অপশনের উপরে ক্লিক করবেন। ইয়েস অপশনটি ক্লিক করলে কিন্তু পুনরায় আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে। দেখেন আমার এই বিকাশ অ্যাকাউন্টে কিন্তু টাকাটি চলে এসেছে। দেখেন আমি যদি একটু ব্যাগে চলে আসি আপনাদেরকে দেখানোর জন্য, দেখেন আমার এখানে ব্যালেন্সটা আপনারা যদি একটু লক্ষ্য করেন, দেখেন আমার এখানে ৳২৮ ব্যালেন্স রয়েছে, তাই না? এখন আপনাদের দেখানোর জন্য এখান থেকে আমি সেন্ড মানির একটি নাম্বার টাকা পাঠাবো। এই নাম্বারে আমি টাকা পাঠাবো। দেখেন এখানে আমি ৳20 পাঠাচ্ছি। ক্লিক করে দিলাম। আমার পিন নাম্বারটি দিয়ে দিলাম। বাস আমার টাকাটি কিন্তু চলে গেছে, তাই না? এখন দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার ব্যালেন্সটা চেক করছি। ৳৮ দেখাচ্ছে। এখন আমি এখানে সেন্ড মানিতে ক্লিক করব। নন বিকাশ অপশনে ক্লিক করব। ক্যানসেল অপশনতে ক্লিক করব। ইয়েস অপশনতে ক্লিক করে দিব। দেখেন এখন দেখেন আমার বিকাশে কিন্তু ৳২৮ যুক্ত হয়ে গেছে। তো এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই সেই ব্যক্তিটাকে ফোন না দিয়ে আপনি সরাসরি চেক করতে পারেন। তো আশা করি ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।